হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স প্রশ্নপত্র প্রথম কোশ্চেন হচ্ছে, বায়ুমণ্ডলে থাকা কোন গ্যাস অতিবেগুনি রশ্মিকে শোষণ করতে পারে? অতিবাহজন গ্যাস। দেখো, এইসব প্রশ্নগুলিকে একটু দেখো শর্ট কোশ্চেনগুলো। 8 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য অবস্থার সমীকরণটি কি? প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন হয় সেটি হলো কোন বর্ণ? কাঁচের স্ল্যাবে আলোর রশ্মি লম্বভাবে আপতিত হলে আপতন কোণের মান কত হয়? দন্ত চিকিৎসায় ব্যবহার করে কোন দর্পণ? অবতল দর্পণ। প্রদত্ত কোনটি পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? এখানে কে? সিএ ও গঠনে কয়টি ইলেকট্রন সিএ পরমাণু থেকে ও পরমাণুতে স্থানান্তরিত হয়? এরপর দেখো 2-এর কোশ্চেনগুলো। বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী? একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মেঘ, ঝড় বৃষ্টি ইত্যাদি দেখা যায়? ট্রোপোস্ফিয়ার। দেখো, বয়েল ও চার্লসের সূত্র সাধারণত ধ্রুবক কোনটি? -27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পরম স্কেলের মান কত? কাঁচের পরম প্রতিসারাঙ্ক 1.5 হলে কাঁচের মধ্যে আলোর বেগ কত হবে? কোন ধরনের লেন্স সর্বদা একটি বস্তুর অসৎ ও সমশীর্ষ ও বস্তু সাপেক্ষে খর্বাকৃত প্রতিবিম্ব গঠন করে? এরপর চলে যাব আমরা পরের পেজে। দেখো, একটি বস্তু উত্তল লেন্স থেকে 15 সেমি দূরে আছে ও ওর প্রতিবিম্ব লেন্স থেকে 10 সেমি দূরে গঠিত হয়। ওই প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন নির্ণয় করো। দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে কঠিন, তরল ও গ্যাসীয় তিনটি ভৌত অবস্থার মূলই বর্তমান আছে? H2O ও CaH2 যৌগ দুটির কোনটি আয়ন গঠনে সক্ষম? এরপরে তো বিভাগ গ, 3 কোশ্চেন। কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো? কয়লা ও ডিজেলের মধ্যে কোনটি তাপন মূল্য বেশি? অথবা পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব লেখো। বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ লেখো। একটি সমবাহ প্রিজমের এক পৃষ্ঠে আলোকরশ্মি আপতন কোণ ও 30 ডিগ্রি ও অপর পৃষ্ঠে নির্গমন কোণ 60 ডিগ্রি হলে কোন চ্যুতি কোণের মান কত? আধুনিক পর্যায়ের সূত্রটি লেখো বা বিবৃত করো। এ ও বি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19 ও 17। মৌল দুটির যোজ্যতা কত হবে? মৌল দুটি দ্বারা গঠিত যৌগের সংকেত উল্লেখ করো। অ্যাপে দেখো, NH3 অণু ইলেকট্রন ডট গঠন দেখাও। 4 প্রশ্নগুলি দেখো, বিভাগ ঘ। একটি বেলুনে 95 সেমি পারদের চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে। যদি উষ্ণতা স্থির রেখে চাপ কমিয়ে 76 সেমি পারদের চাপে আনা হয় তবে ওই বেলুনের আয়তন কত হবে? বিয়েটি দেখো, উপাক্ষীয় রশ্মির জন্য গোলীয় দর্পণের ক্ষেত্রে R=2F প্রমাণ করো। গাড়ির হেডলাইট প্রতিফলক দর্পণটি অবতল হওয়ার কারণ কি? হ্রস্বদৃষ্টি, মায়োপিয়া ত্রুটি দূর করতে ডাক্তাররা কোন ধরনের লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে বলেন? মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝো? উপর থেকে নিচের দিকে দীর্ঘ পর্যায় সারণী গ্রুপ 17 মৌলগুলির তড়িৎ ঋণাত্মক কীভাবে পরিবর্তিত হয়? তো বন্ধুরা, এই ছিল তোমাদের ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে যাবে।